রায়গঞ্জে কংগ্রেসের কর্মী সম্মেলন বিধানসভা নির্বাচনের এককভাবে লড়াইয়ের ইঙ্গিত। রায়গঞ্জের ইনস্টিটিউট প্রাঙ্গণে শনিবার অনুষ্ঠিত হল কংগ্রেসের জেলা স্তরের কর্মী সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক গোলাম আহমেদ মীর, জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত, কংগ্রেস নেতা অমল আচার্য, আলী ইমরান রহমজ সহ ব্লক স্তরের একাধিক নেতাকর্মী। সম্মেলনের মঞ্চ থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে দলীয় কর্মীদের সংগঠিত ও শক্তিশালীভাবে লড়াইয়ের ময়দানে নামার আহ্বান জানান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি বলেন, আগামী নির্বাচনে কংগ্রেস কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুথ স্তর থেকে সংগঠন মজবুত করে মানুষের কাছে পৌঁছাতে হবে। সম্মেলনের পর সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি জানান, বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের প্রতিটি জেলার কংগ্রেস নেতাকর্মীদের সঙ্গে সম্মেলন করার কর্মসূচি নেওয়া হয়েছে। সেই কর্মসূচির সূচনা হয়েছে দার্জিলিং থেকে। শনিবার রায়গঞ্জে সেই কর্মসূচির অংশ হিসেবেই এই সম্মেলনের আয়োজন করা হয়। তিনি আরো বলেন, বাংলার মানুষ এখন বুঝে গিয়েছে কংগ্রেস ছাড়া বাংলার প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। কংগ্রেস ছাড়া অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদও সম্ভব নয়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে উঠে আসা নেতাকর্মীদের দাবি অনুযায়ী রাজ্যের 294টি বিধানসভা আসনে কংগ্রেস এককভাবে শক্তিশালী হয়ে লড়াই করার প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি। বামীদের সঙ্গে জোট প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রদেশ কংগ্রেস সভাপতি স্পষ্ট করে বলেন, এই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে তিনি দাবি করেন, বাংলার সাধারণ মানুষ চাইছেন কংগ্রেস এককভাবে নির্বাচনে লড়াই করুক। এই কর্মী সম্মেলনের মাধ্যমে রায়গঞ্জ সহ উত্তরবঙ্গের রাজনীতিতে কংগ্রেসের সাংগঠনিক তৎপরতা আরও একবার স্পষ্ট হয়ে উঠল বলে মত রাজনৈতিক মহলে। আমাদের প্রত্যেকটি জেলায় আমরা জেলার নেতৃবর্গ এবং কর্মীদের সঙ্গে আমরা আমাদের ইন্টারাকশন ছিল। আমাদের এটা সম্মেলন টাইপের কর্মী সম্মেলন। এটা দার্জিলিং থেকে শুরু হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দক্ষিণ দিনাজপুর, আজকে উত্তর দিনাজপুর করে আমরা এখন মালদা যাব। মূলত সম্মেলনের মধ্যে দিয়ে আপনারা কি করতে চাইছেন? আমরা যে সামগ্রিকভাবে বাংলার যে অরাজকতা চলছে, দেশের যে অরাজকতা চলছে, কর্মীরা কোনো জায়গায় বলছে, কোনো জায়গায় আমরা তাদের কাছে শুনতে চাইছি, বলছি। সামগ্রিকভাবে আপনারা তো মিটিংয়ের পুরো ছিলেন, আপনারা দেখলেন। এবং এটা আজকে বাংলার মানুষ বুঝে গেছে যে কংগ্রেস ছাড়া বাংলার উন্নতি সম্ভব নয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সম্ভব নয়। সেই কারণে প্রত্যেক জায়গা থেকে একটি ক্রাই অ্যান্ড ডিমান্ড আসছে যে কংগ্রেস যাতে এককভাবে তারা বিভিন্ন জায়গায় শক্তি সঞ্চয় করে এবং কংগ্রেস ছাড়া আমাদের প্রজন্ম বাঁচবে। এটাই। সিপিএম এর সাথে কি জোট করবেন বিধানসভা নির্বাচনে? আমরা প্রত্যেকটি জায়গায় 294টায় আমাদের শক্তি সঞ্চয় করছি। তারপরে কর্মীদের থেকে আমরা বিভিন্ন মতামত নেব। তারপরে আগামী দিনে এ বিষয়ে আপনাদের কাছে আমরা বিস্তারিত বলতে পারব। জল্পনা শুরু হয়েছে যে তৃণমূলের সাথে আপনারা জোট করতে পারেন, সেই ব্যাপারে কি বলবেন? এ ব্যাপারে আমি কিছু শুনিনি, আপনি শুনেছেন, আমি জানি। আপনি আজকে সবাই বলছিলাম যে বলে দিলেন 294টা আসলে কংগ্রেস এককভাবে লড়ার পক্ষে আপনি মত দিলেন এবং সেই সঙ্গে আরেকটা রাস্তাও খুলে রাখলেন যে লোকাল স্তরে কথা বলতে হবে। পুরো বিষয়টা আপনারা কি চাইছেন? আমরা 294টা কেন্দ্রে যাতে দল শক্তিশালী হয়, সমস্ত কর্মী সমর্থক নেতারা চাইছিলেন। আমরা সেই কাজটা প্রত্যেক দিন করছি এবং আগামী দিনে কংগ্রেস গণতন্ত্রের কথা বলে, শুধু বাইরে গণতন্ত্রের কথা বলি না, আমরা ভেতরে গণতন্ত্রের কথা বলি। কর্মী সমর্থক নেতা সবার মত নিয়ে আমাদের যে পার্টির আভ্যন্তরীণ গণতান্ত্রিক ব্যবস্থা, তার মধ্যে দিয়ে আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করি। আমাদের সমস্ত কর্মী সমর্থকদের এটাই এখনো পর্যন্ত তাদের হচ্ছে নিজেদের চাহিদা এটাই। এবং বাংলার মানুষের ক্রাই অ্যান্ড ডিমান্ড, বাংলার মানুষের যে কংগ্রেস ছাড়া ডেভেলপমেন্ট হবে না। কারণ কংগ্রেসের আমলে যা যা ডেভেলপমেন্ট হয়েছিল তারপর থেকে পশ্চিমবঙ্গে আর কোনো রকম উন্নয়ন ঘটেনি। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বা লড়াইয়ের ক্ষেত্রে, জোটের ক্ষেত্রে, আসন সমঝোতার ক্ষেত্রে যা ঠিক করবে রাজ্য থেকেই ঠিক হবে, রাজ্য বা কেন্দ্রীয় কথা বলে স্থানীয় স্তরে ঠিক হবে, একদম স্থানীয় স্তরে। কারণ আমরা একেবারে লোয়ার ডেমোক্রেসিতে বিশ্বাস করি, গ্রাসরুট ডেমোক্রেসিতে বিশ্বাস করি।
আর সেই কারণে এই সিদ্ধান্ত। এবার শীর্ষ বলছি যে নেতৃত্ব যদি শীর্ষ নেতৃত্ব যদি আপনাদের কোনো দলের সঙ্গে জোটের নির্দেশ দেয় সেই ক্ষেত্রে আপনাদের অবস্থান কি হবে? কংগ্রেসের যে শীর্ষ নেতৃত্ব তারাও গণতন্ত্রে বিশ্বাস করে, এজন্যই রাহুল গান্ধী সংবিধানের বইটা নিয়ে ঘোরেন। 1 ফেব্রুয়ারি ব্রিগেডের সমাবেশে ডাক দিয়েছে হুমায়ুন কবির। আমরা আপনাদের কাছে 28শে জানুয়ারি আমরা শহীদ মিনারে 1 লক্ষ লোক নিয়ে সমাবেশ করছি। হুমায়ুন কবিরকে নিয়ে কি বলবেন? আমার এ ব্যাপারে কিছু বলার নেই।